বাংলাদেশের বিজিবি এখানে এসে আমাদের ফসল তুলে নিয়ে পালাচ্ছে, আমাদের মেশিন নিয়ে পালিয়েছে, আমাদের ওপর হামলা করার জন্য এসেছিল, আমাদের গম সর্ষে ভুট্টা সব নিয়ে চলে গেছে। ভয়াবহ অভিজ্ঞতার কথা বলছেন সীমান্তে থাকা গ্রামবাসীরা। বলছেন বাংলাদেশের বিজিবি নাকি ভারতের সীমানায় ঢুকে ভারতীয়দের জিনিসপত্র নিয়ে পালাচ্ছে। জানিয়ে ইউনূস সরকারের ওপর ক্ষোভ উগরে দিয়েছেন গ্রামবাসীরা। ঘটনাটা মালদার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী সুখদেবপুর গ্রামে। কাঁটাতার দেওয়া নিয়ে একাধিকবার বিজেপি এবং বিএসএফ এর মধ্যে পতাকা নিয়ে বৈঠক হলেও সমস্যার সমাধান হয়নি। আর এরই মধ্যে প্রতিদিন ভারত ভূখণ্ডে কৃষকদের ফসল চুরি থেকে পশু চুরি করছে বলে দাবি গ্রামের বাসিন্দাদের। জানা যাচ্ছে বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে, আর এরই মধ্যে এই সুখদেবপুর গ্রামে বেশ কিছুটা অংশ কাঁটাতারহীন রয়েছে। আর এই কাঁটাতার না থাকার সুযোগ নিয়ে বাংলাদেশি দুষ্কৃতীরা যে কোনো সময়ে ভারত ভূখণ্ডে ঢুকে দুষ্কৃতীদের কাজকর্ম তারা চালিয়ে যায়। তাই এই কাঁটাতারহীন এলাকাতে কাঁটাতার দেওয়ার কাজ শুরু করেছিল বিএসএফ। যে ভূখণ্ডে কাঁটাতার দেওয়া হচ্ছিল সেটা ভারত ভূখণ্ডের মধ্যে রয়েছে। তারপরেও বিজেপি এবং বাংলাদেশের বাসিন্দারা এই কাঁটাতার দিতে বাধা দিচ্ছে। স্বাভাবিকভাবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে। আর এই সুযোগে শীতের মরশুমে সীমান্ত এলাকায় প্রচুর পরিমাণে কুয়াশা পড়ছে। তাই আড়ালে রাতের অন্ধকারে বাংলাদেশের দুষ্কৃতীরা ভারত ভূখণ্ডের চাষিদের চাষ করা ফসল কেটে নিয়ে চলে যাচ্ছে। এমনকি বড় বড় যে আম গাছ রয়েছে সেই আম গাছও কেটে নিয়ে চলে যাচ্ছে। পাশাপাশি গ্রামের মধ্যে যে গবাদি পশু রয়েছে সেই পশুও চুরি করে নিয়ে পালাচ্ছে বলে দাবি করছেন গ্রামের মানুষ। যদিও এই কাঁটাতার এলাকাতে নজরদারি বাড়িয়েছে বিএসএফ। গ্রামের বাসিন্দারা বলেন, আমরা আতঙ্কে রয়েছি, কারণ বাংলাদেশের চোরাচালানকারী বাংলাদেশিরা আমাদের ফসল গাছ এমনকি গ্রামের গবাদি পশুও চুরি করে নিয়ে পালাচ্ছে রাতের অন্ধকারে। কি বলছেন স্থানীয় বাসিন্দা বাবলু মণ্ডল, শুনবো। আতঙ্কে আছে আমাদের সুখদেবপুর গ্রামবাসী। কেন আতঙ্ক? কেন? এই যে বাংলাদেশের চোরাচালানকারী বা বাংলাদেশের লোক এসে আমাদের ফসল টসল কেটে নিয়ে চলে গেছে। আনফিনিশিং এরিয়াটা আমাদের, এটা হচ্ছে আনফিনিশিং এরিয়া। হ্যাঁ, এখান দিয়ে ওরা রাত্রেবেলা যে মুহূর্তেই পারে ওরা চলে আসবে এখানে। এর আগেও তো ডাকাতি হতো। হ্যাঁ, আমার প্রায় বয়স হচ্ছে 40 বছর। আমি যখন ছোট ছিলাম তখন থেকেই দেখি যে কি রাত্রেবেলা আসে আমাদের মোষ, তারপরে গাই সব খুলে নিয়ে পালিয়ে যায় ওরা। তো আর নিয়ে আসে সঙ্গে আগ্নেয়গিরি অস্ত্র, সব হাসুয়া, বড় বড় হাসুয়া নিয়ে আসে, জোর করে জবরদস্তি করে নিয়ে চলে যায় ওরা। এখনো এই আতঙ্ক? হ্যাঁ, এখনো আতঙ্কে আছি, কারণ যে কি না যে মুহূর্তেই পারে ওরা চলে আসতে পারে। আনফিনিশিং এরিয়া আছে, ফিনিশিং যদি তার বেড়া হয়ে যায় তাহলে আমরা সুরক্ষিত থাকতে পারবো। বলছি জাল টাকা এগুলো তো আসে? হ্যাঁ আসে, আসে না কেন, আসে। ওরা রাত্রেবেলা দিয়ে চলে যায়। হ্যাঁ, এসে অনেক লোগো আসে। প্রায় আমাদের ওখানে 700 থেকে 800 বিঘা জমি আছে। আমি ট্রাক্টর চালাই। হ্যাঁ, আমি ওই সম্পূর্ণ জমিকে আমি চাষ করেছিলাম, সেই জানি যে কি আমাদের এতটি জমিকে ওরা দখল করে রেখেছে ওরা। আরও এক স্থানীয় বাসিন্দা উত্তম কুমার মণ্ডল কি বলছেন, শুনবো। নিয়ে সমস্যা আমাদের এই তারবাড়া ভারত সরকার করছে নিয়মিত, কিন্তু বাংলাদেশের বিজেপি এসে নাই অন্যায় করছে এবং আমাদের ফসল পানি যা আছে আমরা ওরা সব ঝরে দিচ্ছে। তার পরিপ্রেক্ষিতে আমরা এসছি আজকে তাদের প্রতিবাদ করতে। এখন তো ওপারে প্রচুর মানুষ। হ্যাঁ, প্রচার মানুষ বলতে ওরা আমাদের অন্যায় অত্যাচার করার জন্য এসেছিল। সেটাকে ওরা সব নিয়ে এসে আমাদের মেশিনগুলো নিয়ে পালিয়ে যাচ্ছে। ঠিক আছে না, আমাদের যে জল দেওয়া আমাদের গম সরষা ভুট্টা ওরা সব কেটে নিয়ে চলে যায়। এখন কিভাবে বাধা দিলেন? এখন বাধা দিলে বলতে আমাদের জনগণ যত পাবলিক আছে আমরা সব এসেছি এবং আমাদেরকে বিএসএফ সাহায্য করছে, বিএসএফকে আমরা সাহায্য করছি। আমাদের এখন ব্যাটালিয়ন কমান্ড্যান্ট এসছেন, ঠিক আছে, আমাদেরকে বললো যে তোমরা পিছনে সরে যাও। সেই ভারতে চলে এসেছিল না, ভারতে চলে এসেছিল। বাধা দিলেন? হ্যাঁ, আমরা বাধা দিলাম। ওরা ভারত চলে এসেছিল, আমরা সেখানে গিয়ে বাধা দিয়েছি। আমাদের প্রতিনিধি মিল্টন পাল কি প্রতিবেদন তুলে ধরেছেন, শোনাবো। কৃষ্ণনগর থানার ভারত বাংলাদেশ সীমান্ত সুখদেবপুর বিওপি, আর সেইখানে বেশ কিছুটা জায়গা কাঁটাতারহীন, যার ফলে যে বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতি, সেই উত্তপ্ত পরিস্থিতির ফলে যে কোনো সময় অনুপ্রবেশ দুষ্কৃতীরা প্রবেশ করতে পারে। আর সেই কারণে ভারতীয় বিএসএফ এর তরফ থেকে ওই ফেন্সিং যেখানে নেই সেই সমস্ত এলাকাতে কাঁটাতার দেওয়ার কাজ শুরু করতেই সেই কাঁটাতার দিতে
বাধা দিতে শুরু করেছে বিজিবি এবং স্থানীয় সেখানকার বাংলাদেশের বাসিন্দারা, আর যার ফলে সমস্যায় পড়েছে ভারতের এপারে নাগরিকেরা। কেন না, যে কাঁটাতারের ওপারে যে সমস্ত ভারত ভূখণ্ডের জমি রয়েছে সেই সমস্ত জমিতে শীত মরশুমে ফসল লাগিয়েছিলেন, আর ইতিমধ্যে রাতের অন্ধকারে এবং কুয়াশার আড়ালে সেই সমস্ত এলাকায় বাংলাদেশি দুষ্কৃতীরা ঢুকে তাদের ফসল কেটে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ ওঠে। পাশাপাশি শুধু সেই ফসলই নয়, যে তাদের গরু বাছুর থাকছে এবং পশুরা থাকছে তাদেরকেও রাতের অন্ধকারে ঢুকে চুরি করে নিয়ে যাচ্ছে, যার ফলে সমস্যার সম্মুখীন হচ্ছে গ্রামের বাসিন্দারা। গ্রামের খেটে খাওয়া মানুষ তারা হতদরিদ্র, আর এই দরিদ্রতা দূর করতেই তারা কেউ সেই সমস্ত জমিতে, যাদের জমি রয়েছে কাঁটাতারের ওপারে, সেখানে চাষাবাদ শুরু করেছে। পাশাপাশি সেই যে ফসল আছে সেই ফসল বিক্রি করে তারা একটা আর্থিক উপার্জন করেন। পাশাপাশি যে পশুরা রয়েছেন গরু ছাগল, তাদেরকেও সেখানে পুষে সেখান থেকে দুধ বা অন্যান্য কাজে তারা এই পশুগুলোকে ব্যবহার করে। সেই পশু যখন রাতের অন্ধকারে এই বাংলাদেশি দুষ্কৃতীরা ভারত ভূখণ্ডে ঢুকে চুরি করে নিয়ে যাচ্ছে, সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। ইতিমধ্যেই বাংলাদেশের যে উত্তপ্ত পরিস্থিতি, সেই উত্তপ্ত পরিস্থিতির কারণেই সেই যে কাঁটাতারহীন এলাকা রয়েছে, বিস্তীর্ণ এলাকা, সেই এলাকায় কাঁটাতার দেওয়ার কাজ শুরু করেছে বিএসএফ এর পক্ষ থেকে, আর এতেই বাধা দান করছে বিজিবি এবং স্থানীয় বাংলাদেশিরা। কেননা এই কাঁটাতার দেওয়া হলে ওপার থেকে এপারে কোনো মতে দুষ্কৃতীরা প্রবেশ করতে পারবে না। স্বাভাবিকভাবে যে ভারত ভূখণ্ডের জমি রয়েছে, চাষিরাও সেখানে চাষ করতে পারবে সহজে, তাদের ফসলও কেটে নিয়ে যেতে পারবে না বলে স্থানীয় বাসিন্দারা দাবি করছেন। কিন্তু এই কাঁটাতার যদি না দেওয়া হয় তাহলে অতি সহজেই তারা এপারে এসে এই সমস্ত দুষ্কৃতিমূলক কাজকর্ম করবে, আর যার ফলে সমস্যার সম্মুখীন হবে গ্রামের বাসিন্দারা। সেই কারণে গ্রামের বাসিন্দারা মনে করছে এই কাঁটাতার দেওয়া অত্যন্ত প্রয়োজনীয়। তাই বিএসএফ যেমন এই ফসল রক্ষাতে এবং কাঁটাতারহীন এলাকাতে তারা পাহারা দিচ্ছেন, তেমন গ্রামের বাসিন্দারাও বিএসএফ এর সঙ্গে রাত জাগার কাজ শুরু করেছে, যাতে কোনো মতে এই ফসল বা পশু বা যে সমস্ত গরু ছাগল আছে সেগুলোকে নিয়ে যেতে বা চুরি করে নিয়ে যেতে না পারে। সেই কারণে ইতিমধ্যে বিএসএফ এর সঙ্গে রাত জাগতে শুরু করেছে গ্রামের বাসিন্দারা, এবং বিএসএফকেও যেমন গ্রামের বাসিন্দারা সহযোগিতা করছেন, বিএসএফও তেমনি তাদের যে ভারত ভূখণ্ডের ফসল বা গরু চুরি বলো বা পশু চুরি বলো, সেই চুরিগুলো বন্ধ করতেও সহযোগিতা করছে। তাই এই যে বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতি, সেই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেও তাদের নিজেদের সম্পদ রক্ষাতে যে সুখদেবপুর গ্রামের বাসিন্দা রয়েছে, পাশাপাশি সীমান্ত এলাকার যে সমস্ত বাসিন্দা রয়েছে, সেই সমস্ত বাসিন্দারা বিএসএফ এর সঙ্গে রাত জাগতে শুরু করেছে, যাতে কোনো মতে তাদের ফসল কেটে না নিয়ে যায় বা পশু চুরি করে না নিয়ে যায়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা, ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।